আরেকটা দিন অচিরেই আসবে, আমাদের কারো অস্তিত্ব থাকবে না। প্রতিদিনই কাউকে না কাউকে মালাকুল মউত উঠাইতেছে, প্রতিদিনই। একদিন তো আমাদের অস্তিত্ব ছিল না, আজকে অস্তিত্ব আছে। ওই অস্তিত্বের বিচরণে আমরা সারাটা দুনিয়াকে মুখরিত করতেছি। একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। একটা দিন আসবে অচিরেই, আমাদেরকে সবাইকে উঠায় নেওয়া হবে, শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জানা সত্য মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনের উপরে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায়া থাকতো, যারা চতুর্দিকে পাহারা লাগায়া থাকতো, ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকায় থাকতো, যারা চতুর্দিকে উঁচা উঁচা দেওয়ালের ভিতরে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, কেউ বাকি নাই জমিনে। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, আকাশ খালি করো। আমি আকাশের তথ্যে যাব না। আল্লাহ বলবে, আকাশ খালি করো। আকাশ খালি হবে 1 2 3 4 5 6 7। আপনি প্রশ্ন করবেন, আকাশে কি কেউ আছে? হাদিস বলে আকাশে আছে, 4 আঙ্গুল জায়গা খালি নেই, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কোন ফেরেশতা দাঁড়ানো, কোন ফেরেশতা রুকুতে, কোন ফেরেশতা বসা অবস্থায়, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, গাফেলও হন না আর এদিক ওদিকও তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে। 7 আকাশকে খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, না জমিনে না আকাশে। তো আল্লাহ বলবে, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশ আর কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান? কি বলেন? হ্যাঁ, এর চেয়ে একটু বড় হবে না আরো বড়? চলেন একটু তথ্য দেই। আরশ কিন্তু 8 ফেরেশতার কাঁধে, সামানিয়াতু আওয়াল। আল্লাহর রসুল বলতেছে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে, আরশের নিচে ঝাড়ু লাগাও। তো লাগায়া দিবে ঝাড়ু। ঝাড়ু বোঝেন? ঝাড়ু বোঝেন? ঝাড়ু নিয়ে আসো যারা আরশের নিচে আছে ওদেরকে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, জানা সত্য এইবার? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা 12 ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 12 জনের নাম বলো। তো মালাকুল মউত নাম বলবে, নাহনু আরবা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবেন। যদি নাটোরের মানুষ জিজ্ঞাসা করে কবর কোথায় হবে, মাজার মুজার বানানো যায় কিনা, কিন্তু এই দুনিয়ায় হবে না, এটা সত্য। কিন্তু কোথায় হবে এটার তথ্য আমার কাছে নাই, উলামাদের কাছে আছে কিনা আমার জানা নাই। কেননা এই দুনিয়ায় কবর হবে তো হবে কোথায়? ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত, যার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাই হাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। ওনার কবর জমিনে হবে তো হবে কোথায়? কি বলেন? তো 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, 9 ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 9 জন আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, জানা সত্য 9 জন কে? বলবে, আনা ওয়া হামান সামানিয়াতু মিন হামিলাতি আরশিক,
আরশ বহনকারী 8 জন আর আমি আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে মাযা তারাও, আরশের নিচে তুমি কি দেখতেছ? এখনো সাইনবোর্ড আছে, তুমি ভালো মতে দেখবে আর লেখা থাকবে সাইনবোর্ডে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, যে চিরঞ্জীব সে আরশের উপরে। তো বলবে আল্লাহ এটা তো দেখতেছি। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা ফাইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আল্লাহ বলবে তুমি মরো, কেননা তুমি আমার আরশের নিচে। আরো চিরঞ্জীব যে সে আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি চিৎকার দিবেন ওই দিন। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, উনি জানে না মৃত্যু কি জিনিস। ওই দিন যখন মৃত্যুর যাতনা ঢালবেন, তো ওই দিন ইনি চিৎকার দিবেন বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, তো কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় আজকে আসি, একদিন ছিলাম না, একটা দিন অচিরেই আসবো, আমরা কেউ থাকবো না। এমন একটা দিন আসবে কিছুই থাকবে না। ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাখ, ফু দাও। উনি বলবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? তো আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। যদিও নাকি বাংলাদেশের মানুষ ভাববে উত্তরবঙ্গের মানুষ সেই বিশাল যমুনা ব্রিজ এক ফুতে কি হবে, ঠিক না? আরেকটা হইতেছে পদ্মা, এক ফুতে কি হবে, ঠিক না? ঢাকার বিশাল বিশাল ফ্লাইওভার এক ফুতে কি হবে, ঠিক না? এটাই তো ভাবনা আসে, ঠিক না? বিশাল বিশাল বিল্ডিং আর পাইলিং এক ফুতে কি হবে? তো আল্লাহ রসুল বলছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে এক ফুতে তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। বিদায় ছিলাম না, আসি, থাকবো না। বুঝে আসছে আমার কথা? ছিলাম না, আসি, থাকবো না, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে একজনেরই হইতো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হইতো, কবির কথাই সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না।